আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি সবার খুবই পছন্দের এবং অনেক প্রিয় একটি রেসিপি আমি শেয়ার করব আপনাদের সাথে। যেহেতু বাহিরে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যেহেতু কদিন আগেই কোরবানি ঈদ গেছে, সবার ঘরেই গরু মাংস আছে আর এই গরু মাংস দিয়ে কিন্তু এই রেসিপিটা এই বৃষ্টিতে জমে যাবে একদম। এখানে আমি 1 কেজির মতন গরু মাংস নিয়ে নিয়েছি। এখন আমি মাংসতে সব রকমের মশলা অ্যাড করব। ঘরে থাকা যত মশলা আছে তাই, না থাকলে দিতে হবে না। আমি দারচিনি, এলাচ, লং, তেজপাতা, তারপর বেরেস্তা দিয়ে দিছি আর পেঁয়াজ কুচি দিয়েছি, গরম মশলা দিয়ে দিলাম, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম 3 টেবিল চামচ পরিমাণ। এখন সব কিছু আমি খুব ভালো করে মিক্স করে নেব, তেল পরে অ্যাড করব। আমি এখন সব কিছু খুব ভালো করে মিক্স করে নিলাম। এখন আমি রান্নার রেগুলার সয়াবিন তেল অ্যাড করে নিলাম। এখন আমার হাতে যে মশলাটা ছিল সেটা ধুয়ে এখন আবার একটু নেড়ে চেড়ে মশলাটা আর তেলের সাথে মিক্স করে নেব মাংসটাকে। আর এভাবে একবার যদি মাংসটাকে রান্না করেন সত্যি খুবই এত ভালো টেস্ট হয়, মানে বলার বাইরে। এখন আমি একটা ঢাকনা দিয়ে দিলাম। আমি ঢাকনা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। এই যে দেখুন একদমই কষানো প্রায় হয়ে গেছে, আর একটু পানি দিয়ে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। আমি খুবই কম পরিমাণে পানি কিন্তু দিছি, দেখেই বুঝতে পারতেছেন। এখন আমি ঢাকনা দিয়ে আবারও রান্না করব। আর লবণ যেহেতু কম হয়েছিল মাংসটাতে, আবার একটু লবণ দিয়ে দিলাম আর ঢাকনা দিয়ে দিলাম। এই যে দেখুন মাংসটা কিন্তু কষানো মাশাআল্লাহ হয়ে গেছে। আর একটু যে ঝোলটা আছে এটা কষিয়ে দেবো। আর আমি ঢাকনাটা উঠিয়ে কয়েকবার নেড়ে দিছি। আমি ঢাকনা দিয়ে আরও 2-3 মিনিট রেখেছিলাম। এখন আমি অ্যাড করব পোলাও চাল। এখানে ডাল আর চাল একবারই ধুয়ে নিয়েছি, মুগ ডাল আর চাল ধুয়ে নিয়েছি। এখন মাংসের ভিতরে দিয়ে দিলাম। এখন খুব ভালো করে মিক্স করে নেব মাংসের সাথে চাল আর ডাল। এখানে কিন্তু আমি মসুর ডাল অ্যাড করি নাই, মসুর ডালটা আমি পরে অ্যাড করব। এখানে আমি শুধু মুগ ডাল আর পোলাও চাল অ্যাড করছি। আর এখানে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়া আর চালের পরিমাণের লবণ দিয়ে দিলাম। এখন খুব ভালো করে কষিয়ে নিতে হবে চাল ডাল মাংসের সাথে 2-3 মিনিট। আমি 2-3 মিনিট খুব ভালো করে উল্টে পাল্টে কিন্তু এগুলো নেড়ে ছেড়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন। এখন আমি দিয়ে দেব গরম পানি। আমি আগে থেকেই পানি গরম বসিয়ে রেখেছিলাম রাইস কুকারে। এখন আমি পানিটা ঢেলে দিব এখানে। পরিমাণ মতো যতটুকু চাল নেবেন তার ডাবল কিন্তু পানি লাগবে, এবং ডাল যতটুকু নেবেন তার ডাবল ততটুকুই পানি কিন্তু হিসাব করে এখানে দিতে হবে। দেখুন আমি যতটুকু চাল ডাল নিয়েছি আমার কড়াইটা কিন্তু পুরোটাই ভরে গেছে হাঁড়িটা পানিতে। খুব সাবধানে নাড়াচাড়া করতে হবে। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম বলক আসা পর্যন্ত, আর 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর আমি যে মসুর ডালের কথা বলছি, মসুর ডালটা কিন্তু এরকম বলক আসা অবস্থায় দিয়ে দিছি। মসুর ডালটা যদি আগে দিয়ে দেন তাহলে কিন্তু সিদ্ধ হয়ে গলে যাবে আর খিচুড়িটা আঠালো হয়ে যাবে, ঝরঝরা হবে না, ভুনা খিচুড়ি যেহেতু। তা আমি ডালটা কিন্তু পরে দিয়ে দিছি আর ঢাকনা দিয়ে দিলাম। বলক চলে আসছে। এখন বারবার কিন্তু উল্টে পাল্টে দিতে হবে নিচে, নয়তো লেগে যেতে পারে। আমি খুব সাবধানে কিন্তু নাড়াচাড়া করতেছি, কারণ এটা যেহেতু ভরে গেছে মুখে মুখে একদম। ঢাকনা দিয়ে ঢেকে দিব। বাহিরে কিন্তু খুব বৃষ্টি হচ্ছে, আপনাদের দেখাচ্ছি। এই যে আমার খিচুড়ি কিন্তু হয়ে গেছে, ভুনা খিচুড়ি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। মানে ছোট একটা হাঁড়িতে অনেকগুলো চাল দেওয়া হয়ে গেছে, বেশি হয়ে গেছে, কিন্তু যেহেতু লোক বেশি খিচুড়িটাও বেশি প্রয়োজন। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। ঘরে থাকা মশলা দিয়ে এত কম সময়ে যে এত ভালো খিচুড়ি রান্না করে যায়, না খেলে বুঝতে পারবেন না। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়িটা। আমাদের ঘরের সবাই পছন্দ করছে, সবাই বলছে ভালো হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে খিচুড়ি। আর আমার ক্যামেরাটা একটু সমস্যা, যার জন্য ভিডিওতে কিন্তু আলো কম বেশি হয়ে যায়। আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।